সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে দেখি টাইম কলে জল দিয়ে দিয়েছে। এখন বাজে 7টা। এদিকে আমি ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো রান্নাঘরে বাসনগুলো নিয়ে এসে কলতলায় ভিজিয়ে রেখেছি জল দিয়ে। তারপরে ঝাঁটাটা হাতে নিয়ে নিয়েছি, পাশে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। আর দেখো টেবিলের তলায় এক বালতি কাঁচা আছে, কালকে না বিকালে কাচবো বলে দিদি চাদর ভিজিয়েছে, তারপরে আর কাচতে পারেনি তাই রেখে দিয়েছে। আজকে দুপুরে কেচে নেব আমি। যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করি ভালো লাগবে ভিডিওটা। দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরের টুকু ঝাড়টা আমি দিয়ে দিচ্ছি। বাইরে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো দরজাটাকে আমি বন্ধ করে দিলাম। তারপরে ঝাঁটাটাকে ধুয়ে নিয়ে জায়গা মতো ঝাঁটাটাকে রেখে দিলাম। ঝুড়িটাকে নিয়ে আমি চলে আসলাম বাসন মাজবো বলে। বাসন দেখো আরেকবার জল দিয়ে বুলিয়ে নিচ্ছি বাসনগুলোকে। তারপরে দেখো বাসনগুলো আমি মাজতে শুরু করে দিয়েছি। ওইদিকে ভাত বসিয়েছি, দিদিরা কেউই উঠেনি, শুধু আমি একাই উঠেছি। ওইদিকে জামাইবাবু ডিউটি যাবে তাই ভাত নিয়ে যাবে, তার জন্য ভাত হচ্ছে। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। কালো গামলাতে 1 গামলা জল নিয়ে দেখো একটা কাপড় নিয়ে সব বাসনগুলো আমি হাত বুলিয়ে নিলাম। ওর এদিকে জল নিয়ে নেব, গামলাটাকে ধুয়ে। একজন গেটে ঠকঠক করছিল, কে আসলো দেখি, গেটটাকে খুলে দিলাম। পাশের বাড়ি একজন আসলো দিদির সাথে কথা বলবে বলে। তারপরে দেখো আমি ভালো জল নিয়ে নিচ্ছি গামলার মধ্যে। তারপরে বাসন রাখা ঝুড়িটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। তারপরে তো বাসনগুলো আমি ধুয়ে নিই। আমার বন্ধুদের মনে একটাই প্রশ্ন যে আমি দিদির বাড়িতে থেকে সব কাজ কেন করি না গো বন্ধুরা। দিদিরা যতটুকু পারে দিদি করে দিয়ে যায় কাজ। দিদি তো বাইরে কাজে যায়, সেই জন্য যতটুকু সময় পাই ততটুকু কাজ করে যায়, বাকি কাজগুলো আমি করে নিই। আমি তো ঘরেই থাকি। দেখো সব বাসন আমার মাজা হয়ে গেছে। এদিকে দুধের বাটিটা আছে, দুধের বাটিটা উঠলো না, তাই একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব, পরে আমি মেজে নেব। বাসন তো আমি নিয়ে চলে আসলাম, উঠোনের মধ্যে টেবিলে রেখে দিলাম। তারপরে দেখো বালতি নিয়ে চলে আসলাম আর একটা নেতা নিয়ে চলে আসলাম। ফার্স্টে ঠাকুর ঘরে সামনেটুকু মুছে নিয়েছি, তারপরে চলে আসলাম আমার ঘরে। আমার ঘরটাও দেখো ভালো করে মুছে নিচ্ছি। এই সাইডটা তো মোছা হয়ে গেছে, এদিকেও মুছে নিচ্ছি ভালো করে। আমার ঘরটা মুছে দিদির ঘরে চলে গিয়েছিলাম। দিদির ঘরটা মুছে নিয়েছি, রান্নাঘরটা মুছে নিয়েছি। দেখো সামনেরটুকু আমি মুছে নিচ্ছি। ঘরটা তো আমার মোছা হয়ে গেছে। তারপরে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। তারপরে ছেলেকে বললাম স্কুলে টিফিন কিনে যাবি। দিদি বানিয়েছিল বাবার জন্য পাস্তা, কিন্তু আকাশ বলল পাস্তা খাবে না ও, তাই লুচি আর আলু ভাজা করে দিচ্ছি টিফিনের জন্য। আর সকালে তো জামাইবাবুর জন্য ভাত হয়েছিল, ভাত রাখা আছে আর তরকারি রাখা আছে। ও ভাত খেয়ে স্কুলে গেছে, আমি তো স্কুলে দিয়ে চলে এসেছি। তারপরে 11:30টায় টাইম কলে জল দিয়ে দিয়েছিল, সেরকম কাজ কিছু ছিল না। জলটুকু ভরে স্নান করে দেখো ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। দেখো আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।
পুজো দেওয়ার পরে দেখো রান্নাঘরে চলে গেছি। এদিকে ভাত ফুটছে আর এদিকে ডাল বসিয়েছি। ভাতটা আমার হয়ে গেছে, ভাতের ফ্যানটাকেও আমি ঝরিয়ে নিয়েছি। আর ওদিকে ডালটা এখনো সিদ্ধ হয়নি, তাই দেখো আমি সিমগুলো ভেজে নিচ্ছি এক সাইডে। সিমটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার ডালে ফোড়ন দেবো বলে দেখো একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়েছি। ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। রান্না বান্না তো শেষের দিকে, রান্না হয়ে গেছে। দেখো ওলকপি আলু মাছের মাথা দিয়ে করছি, এটা হলেই হয়ে যাবে। আজকে আমাদের রান্না বান্না করলাম ডাল, শিম ভাজা আর ওলকপি আলু মাছের মাথা দিয়ে তরকারি। এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। রান্না বান্না হয়ে গেছিলো, গ্যাস ট্যাস মুছে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে দেখলাম বোতলগুলো সব ফাঁকা, তাই দিদি বললো আমি ভরে নিচ্ছি। তাই দিদি দেখো একটা একটা করে বোতলগুলো ভরে নিচ্ছে। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর ভিডিওটা করতেই পারি নাই বন্ধুরা। এখন বাজে রাত্রি 10:30। 10:30টার সময় দেখো আমি ভাত খাবে বলে ভাত বাড়ছি সবার জন্য। ভাতের মধ্যে আলু দিয়েছিলাম আর দিনেকার যা কিছু ছিল ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সবার ভাত আমার বাড়া হয়ে গেছে আর আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তোমরা পাশে না থাকলে বেশি দূর এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। যাই হোক, যেখানেই থাকো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।